তাই যে কোনো বিষয়ের ক্ষতিকারক দিকটা যদি আমি আবিষ্কার করি, নিজে নিজে আবিষ্কার করি, খুঁজে বার করি, তাহলেই আমার ভিতরে বৈরাগ্য আসবে। এই বৈরাগ্যটা যদি না আসে, তাহলে সুস্থ চিন্তা, সুস্থ ভাবনা, সুন্দর ভাবনা করা যায় না। পৃথিবীতে যত বড় বড় আর্টিস্ট এসেছেন, সবার ভিতরেই বৈরাগ্য ছিল, তাই তারা নিত্য নূতন সৃষ্টি করতে পেরেছেন। বৈরাগ্য আমাদেরকে সৃষ্টি করার জন্য, নিত্য নূতন সাধনার জন্য এগিয়ে দেয়। সেই বৈরাগ্য আগে থেকেই ছিল, কিন্তু মহাপ্রভু আমাদের যে বৈরাগ্য শিখালেন, সেই বৈরাগ্য হচ্ছে রসে রসায়িত বৈরাগ্য, শুকনো বৈরাগ্য নয়। এই জন্য অন্যান্য বৈরাগ্যের থেকে মহাপ্রভু বৈরাগ্যটা আলাদা। অন্যান্য বৈরাগ্য শুকনো বৈরাগ্য, যেগুলো আমি জ্ঞানের কথা বললাম একটু আগে, ওগুলো শুকনো বৈরাগ্য। কিন্তু মহাপ্রভু বললেন বৈরাগ্য থাকবে অন্তরে, কিন্তু রস আস্বাদনের মতন একটা স্পৃহা ভিতর থেকে থাকবে, রস মাখানো বৈরাগ্য, সেটাই মহাপ্রভুর অবদান। আর ভক্তি আগে থেকেও ছিল, কিন্তু মহাপ্রভু যে ভক্তি দিলেন সেটা হচ্ছে মধুর রসে রসায়িত ভক্তি। ভগবানকে প্রিয়তম ভেবে, নিজেকে প্রিয়তমা চিন্তা করে, বা রাধারানীকে প্রিয়তমা চিন্তা করে নিজেকে রাধারানীর চরণের দাসী চিন্তা করা, এই ভাবনাটা মহাপ্রভুর আগে আমরা পাইনি। এই নতুন ভাবনা মহাপ্রভু আমাদেরকে দিলেন। তাই সার্বভৌম বলছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা মুধীর্যস্তমহং প্রপদ্যে।